চেম্বারের ভেতরে অফিসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন ছিল। 150 কোরআনের মতো জানাই দিল। কে দিল জানতে চাই। যেই রাজনীতি আপনার কোরআন আপনার বিপক্ষে যায়, ওই রাজনীতিকে লাথি মেরে কোরআনকে বুকে নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। পাবনায় ক্ষমতার জন্য দুই দলে ঝগড়া লেগে জামাত ইসলামের ভাইয়ের চেম্বার পর্যন্ত পোড়ায় দিছে। চেম্বার পোড়াইছে, আফসোস নাই। ওই চেম্বারের ভেতরে অফিসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন ছিল। 150 কোরআনের মতো জানাই দিল। কে দিল জানতে চাই। মুসলমানের সন্তান জানতে চায়, মুসলমানের সন্তান জানতে চায়। দল করো বাধা নাই, ঝগড়া করো বাধা নাই। কোরআন নিয়ে কোনো ঝগড়া হবে না, আর হাদিস নিয়ে কোনো ঝগড়া হবে না, ইসলাম নিয়ে কোনো ঝগড়া হবে না। আমি বলবো ভাই, কে রাজনীতি করো, যেই রাজনীতি আপনার কোরআন আপনার বিপক্ষে যায়, ওই রাজনীতিকে লাথি মেরে কোরআনকে বুকে নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। আর যারা পদবি পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কোরআনকে এরকম ভাবে নস্যাৎ করবে, শাপলা চত্বরে ওলামা একরামদেরকে গুলি করে কোরআন পড়ায়া দিয়া একটা দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। তারা দুনিয়াতে থাকতে পারে নাই। কোরআনের বিপক্ষে যারা যাবে, যারা তারাই দুনিয়াতে থাকতে পারে।